ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলন করছেন অর্জুন সিং, ব্যারাকপুরের প্রার্থী এবং যে প্রার্থীর কাছে আমরা পৌঁছে যাব। বিজেপি থেকে তৃণমূলে যান এবং তৃণমূল থেকে আবার বিজেপিতে যোগদান। 5 বছরে তিনি দল বদল করেছেন। এই মুহূর্তে অর্জুন সিং রয়েছেন আমাদের সঙ্গে। আপনি যখন 2019-এ যখন তৃণমূল থেকে বিজেপিতে গেলেন, দেখা গিয়েছিল অনেক বিজেপি কর্মী আপনার হাত ধরে বিজেপিতে ঢুকে গেছে, বেশ কিছু নেতা নেত্রীও আসছিলেন, এরকম কোনো সম্ভাবনা আছে? ওয়েট করুন, সব পাতা একদিন খোলা যায় নাকি? সময় আসলে খুলে দেবো। এবার মার্জিন কেমন হতে পারে? 1 লাখের উপরে মার্জিন হবে, নিশ্চিত থাকবে। ঠিক আছে। বাংলায় বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, তবে সদর দপ্তরে প্রকাশ করা হয়নি। মিডিয়ার মাধ্যমে লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, 19 জনের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে দেওয়া হয়েছে প্রার্থী তালিকা। সংবাদ মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে প্রার্থী তালিকা। 19 জনের নামের প্রার্থী তালিকা পৌঁছে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 4 কেন্দ্রের নাম ঘোষণা করা হয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বারবার বলছিলাম যে একাধিক জায়গায় একাধিক জনের নাম উঠে আসছে, একাধিক কেন্দ্রে। আসানসোল, ঝাড়গ্রাম, ডায়মন্ড হারবার, বীরভূম, এই 4 কেন্দ্রে এখনো পর্যন্ত নাম ঘোষণা করা হলো না। 19 জনের নাম ঘোষণা করা হলো, যেখানে কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী বিজেপির প্রার্থী তালিকা, দ্বিতীয় দফার প্রার্থী তালিকা। জলপাইগুড়িতে নির্মল চন্দ্র রায়ের সঙ্গে জয়ন্ত রায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। জয়ন্ত রায়। রাজু বিস্তা দার্জিলিং এ, যেখানে হর্ষবর্ধন সিংলার জায়গায় রাজু বিস্তাকে প্রার্থী করা হয়েছে, তৃণমূল প্রার্থী সেখানে গোপাল লামা। মেদিনীপুরে জুন মালিয়ার সঙ্গে অগ্নিমিত্রা পল। দিলীপ ঘোষ যে কেন্দ্র থেকে, এবার দিলীপ ঘোষকে না রেখে সেখানে বদল করা হয়েছে, অগ্নিমিত্রা পলকে প্রার্থী করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং রয়েছেন। অর্জুন বাবু, প্রথমেই অনেক অনেক অভিনন্দন জানাবো, আপনার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে তাহলে তো বিষয়টা এই জায়গায় দাঁড়ালো যে বন্ধুর বিরুদ্ধেই লড়াই লোকসভায়। আমরা কথা বলবো ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে করা হয়েছে পার্থ ভৌমিক, তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী, এবং তিনি ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছেন 1 লাখেরও ভোটে বেশি মার্জিনে তিনি জিতবেন। সরাসরি চলে যাবো এই মুহূর্তে। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং আমাদের সঙ্গে রয়েছেন। অর্জুন বাবু, প্রথমেই অনেক অনেক অভিনন্দন আপনাকে, কিন্তু যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে তাহলে তো ব্যারাকপুরে বন্ধুর বিরুদ্ধে লড়াই আপনার। না, লড়াই সবসময় বন্ধুত্ব হিসাবে লড়ার চেষ্টা করব। বন্ধু যদি বন্ধুত্ব হিসাবে লড়লে বন্ধুত্ব হিসাবে লড়ব, আর বন্ধু যদি শত্রু হিসাবে লড়লে শত্রু হিসাবে লড়ব। লড়াই তো হবে, লড়াই জন্য প্রস্তুত আছি, লড়াই জন্য প্রস্তুত থাকব। অর্জুন বাবু, এই যে আপনি একবার তৃণমূল থেকে বিজেপিতে, আবার তৃণমূলে, আবার বিজেপিতে, এতে কি ভোটে প্রভাব পড়তে পারে? আপনার কি মনে হয়? কি বললেন আপনি? এর আগে 2019-এ আমরা দেখেছিলাম যে আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে, তারপরে আবার তৃণমূলে, আবার বিজেপিতে, এবং বিজেপির প্রার্থী হিসেবে 2024-এ লোকসভায় আপনি লড়াই করবেন। এতে কি মনে হয়, ভোটে কি প্রভাব পড়তে পারে? না না, কোনো প্রভাব পড়বে না। আমি মানুষের সঙ্গে কাজ করা লোক, আমি সিজনাল পলিটিশিয়ান নয়। আমি রোজ মানুষের সঙ্গে কাজ করি। আমার উপরে মানুষের বিশ্বাস আছে, মানুষ আমাকে ভোট দেবে। মানুষের কাজ করেছি। একমাত্র বাংলা এমপি আছি যে নিজের এমপি ল্যাডের 100% টাকা খরচ করি, কাজটাও ভালোভাবে করি, মানুষের সঙ্গে 24 ঘন্টা থাকি। মানুষ আমার উপরে বিশ্বাস করে, এই জন্য এই লড়াই আমার জন্য কোনো কঠিন নেই। লড়াই হয়, লড়াই করে জিততে হবে। এই লড়াই নিশ্চিতভাবে জিতব। অর্জুন বাবু, কি মনে হয় যে বিজেপিতেই আপনি মর্যাদা পেলেন, অর্থাৎ বিজেপি আপনাকে মর্যাদা দিল? দেখুন, বিজেপি একটা বড় সমূহ, একটা বড় সংখ্যক মানুষ
বিজেপি বিচার পরিবার থেকে নিয়ে সমস্ত লোক বিজেপিতে থিঙ্ক ট্যাঙ্ক আছে, বিজেপির চিন্তাভাবনা করে বিজেপি একটা রাষ্ট্রবাদী দল আছে, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদিজি। উনি যে বিশ্বাস করেছেন আমার উপরে, দল যে আমার উপরে বিশ্বাস করেছে, বাংলার বিজেপি আমার উপরে, বাংলার বিজেপির সমস্ত নেতৃত্ব শুভেন্দু অধিকারী থেকে নিয়ে সুকান্ত মজুমদার থেকে নিয়ে সবাই আমার উপরে যে বিশ্বাস করেছেন, নাড্ডাজি আর অমিত শাহজি, তাতে আমি নিশ্চিত কি ভারতীয় জনতা পার্টি সম্মান দিতে জানে, সম্মান নিতেও জানে। অর্জুন বাবু, আমরা শুনতে পাচ্ছি, আপনার সঙ্গে কথা বলছি, প্রচুর বাজি ফাটছে। একটা সময় আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই যে বারাকপুরে এত অশান্তি, এই অশান্তিতে আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল। এবার 24-এর লোকসভা ভোট, এবার কি শান্তভাবে ভোট হবে আশা করছেন? এটা তো তৃণমূল সরকার ঠিক করবে, কি করবে সরকার। এখানে তো সরকারের স্পন্সর ক্রাইম হয়। সরকার যদি নিরপেক্ষভাবে, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করলে, মানুষ যদি নিজের অধিকার প্রয়োগ করতে পারলে নিশ্চিতভাবে শান্ত থাকবে। আর মানুষকে আমি অ্যাসুরেন্স দিতে পারি কি আমি সবসময় মানুষকে নিয়ে চলি। যত অপরাধী, যত ক্রিমিনাল, যত পুলিশের যোগসাজ সব তৃণমূল কংগ্রেসের হাতে আছে। তার জন্য মানুষ এটা ভালো করে জানে, মানুষের বিশ্বাসও আছে। আমি মানুষের পাশে সবসময় থাকবো, এই অঙ্গীকার করতে পারি। জেতার ব্যাপারে কতটা আশাবাদী অর্জুন বাবু? 200% জিতবো। আপনার লড়াই কি পুলিশের সাথে? আপনার লড়াই কি পুলিশের সাথে? দেখুন, পুলিশই এখানে লড়ছে। এখানে তৃণমূল কংগ্রেস বলে কোনো সংস্থা নেই, তৃণমূল কংগ্রেস বলে কোনো পার্টি নেই। এখানে পার্টিটাই হলো পুলিশ আর গুন্ডা। এই তৃণমূল কংগ্রেস পুলিশ আর গুন্ডার কম্বিনেশন, এদের বিরুদ্ধেই আমাকে লড়তে হবে। মানুষ তো বিজেপির সঙ্গে আছে, মানুষ চাইছে বিজেপি জিতুক, কিন্তু আমার লড়াইটা এখন একমাত্র এদের বিরুদ্ধেই হবে। আপনি ইতিমধ্যেই জনসংযোগ শুরু করে দিয়েছেন, প্রচারে কবে কিভাবে নামছেন, কাল থেকে কিভাবে নামছেন? প্রথম হনুমান মন্দির, আমাদের পঞ্চমুখী মন্দির আছে, ওখানে দর্শন করব। মায়ের, মা কালী কাছে, বড় মা কাছে দর্শন করব, করে প্রচার শুরু করব। বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পরে অর্জুন সিং পুরো মেজাজে এবং